দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? হ্যাঁ, কে দেশের জন্য করে? আরে বলছি দাদা, ইনজেকশনটা কি পাছায় মারার বদলে কি মাথায় মেরে দিয়েছো নাকি? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। এই পাগলা চোদা, যারা জোন খেটে খায় তারা কি মানুষ নাকি? তোর মতো পাছায় টেস্টোরাইড ঢুকিয়ে বডি দেখিয়ে এইরকম এরকম করে করে যে ভিডিওগুলো পোস্ট করিস করিস, তা কি তুই খুব বড় বাল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই হুট করে না বুঝে না জেনে দুদিন ধরে ফেসবুকে কয়েকটা ভিডিও করছিস, হয়তো 100 টাকা 200 টাকা ঢুকেছি করেছে, সেজন্য তুই যে বাল ছাল বলে বেড়াচ্ছিস, এটা কি তুই ঠিক করছিস? তোকে দেখলে না আমার একটা কথা কি মনে পড়ে জানিস তো, আমাদের ঘোষপাড়ায় কিছু লোক আসে যারা দুধ দোয়াতে আসে, আমি তো তাদের বাড়িতেও গেছি। তাদের বাড়িতে দেখেছি মানে গোয়াল ঘর আছে, তার মধ্যে মোটামুটি ধর মোষ ফোষ বাঁধা থাকে। একমাত্র তোর সাথে তাদের সাথে খুব ভালো একটা মিল রয়েছে, তোর চেহারার গঠন, তোর বডি ফিগার, মানে ওদেরও ও যার কথা বললাম না, ওই মোষ, ওদের বেশ সুন্দর তোর মতো বডি ফডি আছে, আর তোর চেহারার সাথে ওদের অনেকটাই খুব মিল রয়েছে, বুঝতে পারলি? সঠিক বলেছেন। তো আজকে আমি বেশি কথা বলবো না, বেশি এন্ট্রি দেবো না, কোনো কিছুই না। তবে আজকে আমি আমাদেরই একটা দেশদ্রোহীকে একটু ছেঁচবো। তো তোমরা সকলে চলে আসো, আর ভিডিওটিকে যত পারবে শেয়ার করে দেবে, যাতে ওর উপযুক্ত পরিমাণ মতো কোনো শাস্তি প্রদান করা হয়। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকা চোদা কোথাকার। এই যে মুখে এক ফোঁটা মধু ঢেলে যে কথাগুলো বলছে, এগুলো কাকে বলছে আপনারা জানেন কেউ? একজন ইন্ডিয়ান আর্মিকে বলছে এই কথাগুলো। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকা চোদা কোথাকার। আরে আবাল চোদা, তুই কি করে বুঝবি? তুই তো খাস পোল্ট্রি মুরগির ডিম, পোল্ট্রির মাংস। তুই কি করে একটা ইন্ডিয়ান আর্মি জ্বালা বুঝবি? হ্যাঁ, নিচে পদে 2-3টে করে টেস্টোরাইড ঢুকিয়ে দিয়ে বডি বানিয়ে করে তারপর তুই নিজেকে বড় বাল ভাবছিস? হ্যাঁ, এটা কোন ধরনের পাবলিক তুই? হ্যাঁ, তোকে তো দেখে মনে হচ্ছে যে তোকে যে লাত ঘুষো কা মেশিন মে ডালকার পিস পিস করকে তেরা কিমা বানা দু। বাল ঠিক আছে। দেশে ভালোবাসা, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধ হয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। বলি কি মোষ দাদা, তোমাকে একটা নর্মাল একটা কথা বলি, তোমাকে আর আমি আর নিতে পারছি না। তবে হ্যাঁ, তোমাকে হালকা পাতলা করে একটু বেটে দিয়ে যাচ্ছি। বলি দাদা, তোমার ভিডিওগুলো তো অনেকে দেখেছি, তুমি কেএফসি তে গিয়ে অবাক হয়ে যাচ্ছ, তুমি প্যান্টালুন্সের সেল চলছে সেটা থেকে তুমি গিয়ে অবাক হয়ে যাচ্ছ। তার মানে কি বলতে চাইছো দাদা? যেটা মহান গেও ভূত কিনা একটু শহরের দিকে যাচ্ছে, সে সমস্ত কিছু কালচার দেখে সে অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, তোমার মুখে কি এই সমস্ত বার্তাগুলো মানায়? হুম, সেটা তুমি একটু বলো তো, তুমি নিজের দিক থেকে একটু বিচার করে দেখো তো। প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। না না, তারা কেন কাজ করবে? তারা তো সরকারি কর্মচারী, তারা কেন কাজ করবে? তারা তো জোন খাটে সরকারের আন্ডারে, তাই না? সমস্ত কাজগুলো তুই গিয়ে করে দিয়ে আসিস। হ্যাঁ দাদা, রোজ সকালবেলা 2টো করে সিদ্ধ ডিম, না সরি 4টে করে সিদ্ধ ডিম খাবে, একটু টেস্টোরেট দেবে পদে, তারপর পরে বডি ফডি বের করে মোটামুটি সেই ছোটাটা যে প্যান্ট পরে দাদা তুমি ভিডিও করো না মাঝে মাঝে, হ্যাঁ ওটা পরে যাবা, যাতে তোমার ছোট্ট বান্টুটা একটু দেখা যায়, করা যায়, সেটা নিয়ে তো তুমি যাও, তাই না? সমস্ত কাজগুলো তুমি বান্টু দেখিয়ে তুমি কাজগুলো করে দাও, কমপ্লিট করে দাও, তাই না? তোমাকে না এমন ভাবে কি বলবো, যে বলছি না, আমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না, তোমাকে কিভাবে ছেঁচবো বা কিভাবে বাটবো। আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে, আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। তুই এরকম উদ্গান্ডু মার্কা আবাল চোদা অশিক্ষিতের মতো কথাবার্তা বলিস না। কারণ আমার নিজের পাড়ার অনেক ছেলে পেলেকে আমি দেখেছি যে তারা রোজ ভোরবেলা ওঠে, মাথার ঘাম পায়ে ফেলে, মাঠ দৌড়াদৌড়ি করে, কষ্ট করে, কেন জানিস তো? সে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবে বলে। তো তুই সেই ইন্ডিয়ান আর্মিদেরকে নিয়ে তুই এরকম বাজে মন্তব্য করছিস, সে করছিস। আচ্ছা, তোকে একটা নর্মাল একটা কথা বলি, তুই যে তোর ছেলের কথা বলি যে আমার ছেলে হলে কখনো এরকম করাতাম না, ভাই যদি কোনোদিন বেঁচে থাকি রে, দেখতে তো পাবোই। আর আমিও দেখবো তোর কত বড় টাকা হয়ে গেছে, তুই কত টাকার মালিক হয়ে গেছে, আমি সেটাও দেখবো। তোর ছেলেকে তুই কি করাস আমি সেটাও দেখবো। রানিং করবে, রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? আরে শোন না বাড়া, তোকে না আমি সত্যি সত্যি বলছি, আর তোকে নিতে পারছি না। আমার ইচ্ছে হচ্ছে তোকে এখন মিক্সার গ্রাইন্ডে ঢুকিয়ে পেস্ট করি। আরে তোর কত টাকার মালিক রে তুই, তুই কত টাকা হয়েছে রে? তোরা নরমাল একটা কথা বলি, তুই কোনোদিন যদি সময় পাস রে, তুই আমাদের তেহট্টের একটু কৃষক বাজারে চলে আসিস। ওইখানে গিয়ে যারা ওইখানে জামা কাপড় বিক্রি করে না, তারা যা দিনে ইনকাম করে, তুই তার কানা করিও ইনকাম করতে পারিস না। তুই এত বড় বড় বাতেলা ঝাড়ছিস, এত কিছু ঝাড়ছিস, দুদিন ধরে ফেসবুকে একটু এসেছিস, দুদিন ধরে কয়েকটা ভিডিও করছিস না করছিস, মানে তোর মানে নিচের চুল মাথায় উঠে গেছে বল, বড় হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে বল।
আপনার বুদ্ধি ভালো। যারা বাজে কমেন্ট করে, আমি আজকে একটা গবেষণা করেছি এবং আমার লোকজন পাঠিয়ে খবর নিয়েছি। আরে ভাই তোর কথা শুনে আমার এত হাসি পেল রে ভাই। আচ্ছা মানলাম তুই লোকজন গুলো পাঠিয়েছিস, আচ্ছা সেই লোকজন গুলো কারা? আরে বাড়া লোকজন গুলো কে কে কে? আমি তাদেরকে একটু দেখতে চাই রে বাড়া। তো তোর মতো এরকম বান্টুওয়ালা নাকি আমি দেখতে চাই একটু। তারা সরকারটা দিয়েছিল সেই সরকারি ঘর, উপরে ছাদও দিতে পারেনি, টিনের তলে থাকে। যাই হোক, আরে ভাই 2025-এ এসে তুই ঘরে ছাদ দিয়েছিস আর তুই কি বলছিস লোককে যে সরকারি ঘর সরকারি ঘর? আরে ভাই তোর কথা শুনে না আমার একটা কথা মনে পড়ে গেল, কেন জানিস তো? ছোটবেলায় যখন দুর্গাপুজোর আগে যে মহালয়া হতো, আমরা তখন সবাই ছুটে বেড়াতাম। কার বাড়িতে কালার টিভি আছে, কার বাড়িতে কালার টিভি আছে, সবাই মিলে কিন্তু একত্রে তাদের বাড়িতে বসে আমরা টিভি দেখতে আমি করতাম। কিন্তু হঠাৎ করে যে কোনো সময় বা যে কোনো দিন একটা বাড়িতে হুট করে যখন কারো বাড়িতে একটা কালার টিভি চলে আসলো করলো, তখন সে যেরকম ভাব দেখাতি করতো না, সেরকম আঁচ তোর মধ্যে দেখতে পাচ্ছি রে ভাই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এই মাত্র দুটো ডিম। আরে ভাই খাচ্ছিস তো পোল্ট্রির দুটোই ডিম, তাই নিয়েও এত গর্ব? আরে ভাই একটু দেশি মুরগির ডিম খা, একটা মাটন খা বা অন্য কিছু খা। মানে এমন ভাব দেখাচ্ছে যে মনে হচ্ছে দুটো ডিম। আরে ভাই মাঝে মাঝে তো আমার এইটুকু মানে একটু কনফিউজ হয়ে যায় ভাই, ওটা আসলে কি মুরগির ডিম না ভাই তোর চিবি? এই এটা নতুন গেঞ্জি নাকি? এটা কিনলাম 150 টাকা দিয়ে। শালা 150 টাকার গেঞ্জি পরাবার মুখে বড় বড় বাতেলা। আরে ভাই আমি তো তোকে দেখে ভেবেছিলাম তুই অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। তোর যে মুখের বাতেলা গুলো, যে কথাবার্তা গুলো ছিল, সেটা শুনে মনে হচ্ছিল তুই প্রচন্ড বড় লোক। কিন্তু ভাই তোকে দেখে আমার মনে, আরে ভাই তুই কি মাঠে ঘাটে খাটিস, নাঙ্গল ঠাঙ্গল চষিস নাকি? তো একটা কথা বলি শোন ভাই, আমাদের পাশে ছোট্ট একটু জমি, আমি ভাবছি একটু কারো কাছ থেকে একটু পচানি নেব। তাই তুই আসিস ভাই, একটু নাঙ্গল দিতে হবে নাঙ্গল। তো কি বলতো আমাদের এখানে একটা মোষ ছিল, আর একটা মোষের একটু প্রবলেম হয়েছে বুঝতে পারলি। তাই ভাবছিলাম তোকে নিয়ে এসে একটু ওই জায়গাটাতে যদি রাখতে পারতাম, তাহলে আমার নাঙ্গলটা একটু কমপ্লিট হয়ে যেত। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। যে আমাদের নিয়ম যে বউ মানেই টর্চার করতে হবে, ঠিক আছে? তো আমার এরকমই মেন্টালিটি। আরে উদ্গান্ডু চোদা, তো সাহস হয় কি করে তুই সোশ্যাল মিডিয়াতে এসে তুই বলিস যে তোর বউকে তুই টর্চার করবে না, তা অন্য কেউ করবে নাকি? আরে ভাই ঠিক আছে, তোর বউ তোর পার্সোনাল বিষয়, তোর পার্সোনাল জিনিস বা পার্সোনাল কিছু যাই হোক যেটা হলো, কিন্তু ভাই তুই সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ধরনের কথা বলছিস, হ্যাঁ তুই মানে এত বড় হুনু হয়ে গেছিস, মানে তুই তোর বউকে টর্চার করবি, অন্য মেয়েদেরকে বাজে কথা বলবি, অন্য কাউকে বাজে কথা বলবি, ই করবি ইত্যাদি ইত্যাদি। মানে এত বড় তুই মস্তান হয়ে গেছিস ভাই। আমার মনে হয় পাড়ার কিছু লেরি কুত্তাগুলো রয়েছে না, তারাও মনে হয় তোর মতো এতটা অ্যাটিটিউড দেখায় না, বুঝতে? আপনার বুদ্ধি ভালো। ভীষণ দুঃখিত, আমি ভীষণ ভাবে দুঃখিত, এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। শোন না তোকে একটা নর্মাল একটা কথা বলি। তোর এই ঘটনার পর তোর আমি ভিডিও কিছু দেখছি, সবার ফোনে ফোনে ভাইরাল হয়েছে। তো একটা নর্মাল কথা বলি, তুই সামান্য কিছু দুটো চারটে কথা বলিসনি, তুই অনেক বাজে বাজে ভাষায় বলেছিস, বাজে বাজে খিস্তি খামারে দিয়েছিস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি তোর উপরে আমার পার্সোনাল কোনো রাগ অভিমান কোনো দুশ্মনী কোনো কিছু নেই। সব থেকে বড় কথা, আমি আমার নিজের দাদা, সে একটা স্পেশাল ফোর্সে রয়েছে আর্মি ডিপার্টমেন্টে। তো তারই একটা পোস্টে আমি হুট করে কমেন্ট করেছিলাম, দাদা কি হয়েছে? তারপর তোর এই বিষয়গুলো নিয়ে যখন আমি শুনতে পেলাম, মানে এতটাই খারাপ লাগলো, এতটাই মানে তোর প্রতি আমার ঘৃণা চলে এসেছে। তোর ভিডিও দেখতাম, তোকে লাইক কমেন্ট করতাম সবকিছুই, তো একটা আইডিয়াল পার্সন ছিলিস। কিন্তু আজকে তুই নিজেকে যেই জায়গায় নামিয়ে নিয়ে চলে এসেছিস, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি তোর প্রতি ঘৃণা, মানে আমার ইচ্ছে হচ্ছে যে তোকে যদি পারতাম তো ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দিতাম। তুই যে বাজে ল্যাঙ্গুয়েজ করছিস, বাজে ভাষায় কথা বলেছিস বা কোনো কিছু, এই জিনিসগুলো একদমই ঠিক করিসনি, বা এর জন্য তোর উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। তো এই সমস্ত অডিয়েন্স বা কন্টেন্টরকে বলছি আমি যে ওর প্রতি আমার কোনো পার্সোনাল দুশ্মনী বা কোনো কিছু নেই। সব থেকে বড় কথা হচ্ছে আমিও নিজে আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছি, ওর উপর আমার এতটাই রাগ হচ্ছিল, তাই জাস্ট আমি ভিডিওটা আমি করলাম। তবে সব থেকে বড় কথা হচ্ছে এখনো সময় রয়েছে, শুধরে যা, নিজেকে ভালো কর। যদি পারিস তোর এই ভুল শুধরে নিয়ে দেশের জন্য কাজ কর। আর কখনো কোনো সময় এরকম ধরনের কোনো কথা বলিস না, জানিস তো আমরা ভালোবাসি কাকে জানিস? প্রথম নিজের জন্মদাত্রী মা, তারপর যদি ভালোবাসি তাহলে আমার সেটা হচ্ছে আমাদের ভারত মা। তবে সে ভারত মাকে কখনো অসম্মান করিস না, কখনো বাজে কথা বলিস না। তবে কি বলবার, যাই হোক নিজেকে শুধরে নে। তো সকলকে বলছি জয় হিন্দ, বন্দে মাতরম।